হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কানিস, আবারও স্বাগতম কানিস কিচেনে। আজকে নতুনদের জন্য অনেক সহজ একটি রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি পাবদা মাছের ঝোল। কিভাবে পারফেক্টভাবে পাবদা মাছ রান্না করতে পারবেন, আজ সেসব টিপস আপনাদের সাথে শেয়ার করব। এভাবে পাবদা মাছ রান্না করলে অনেক টেস্ট হবে। চলুন তাহলে সহজ প্রসেসে দেখিয়ে দেই পাবদা মাছের ঝোল। প্রথমে আমি পাবদা মাছ কেটে ভালো করে পরিষ্কার করে দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে আসলে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি দেখুন পেঁয়াজ কুচি আর ফালি করা কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তবে পাবদা মাছে পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিতে হবে, তাহলে এটা টেস্ট ভালো আসে। দেখুন আমি এটা একটু হালকা করে লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে আসলে এখানে আমি আদা, জিরা এবং রসুন বাটা সামান্য করে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে আসলে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দেব। আমি এখানে গরম পানি দিয়েছি। পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি পাবদা মাছটা মিডিয়াম আঁচে রান্না করব। আপনারা চেষ্টা করুন মিডিয়াম আঁচে রান্না করার জন্য। দেখুন আমি ভালো করে নেড়ে চেড়ে এখন এখানে সামান্য একটু গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা। দেখুন আমার কষানো হয়ে আসছে। কষানো হয়ে আসলে এখানে আমি পাবদা মাছগুলো দিয়ে আলতোভাবে কষিয়ে নেব। কারণ পাবদা মাছ খুব নরম মাছ, তাই এই মাছটা খুব আলতোভাবে নাড়তে হবে। দেখুন আমি খুব আলতোভাবে নাড়ছি যেন না ভেঙে যায়। হালকা করে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে আরেকটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নেব। খুব আলতোভাবে নাড়তে হবে যেন মাছগুলো না ভাঙে। আমি এখন ঝোল করার জন্য পানি দিয়ে দিচ্ছি। দেখুন পানি দিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3-4 মিনিট পর ঢাকনা খুলে দেখুন আমার প্রায় পাবদা মাছটা হয়ে আসছে। এখন আমি এখানে জিরা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে পরিবেশনের জন্য তুলে নেব। আমি সম্পূর্ণ রান্নাটা মিডিয়াম আঁচে রান্না করেছি। আপনারা চেষ্টা করুন মিডিয়াম আঁচে রান্না করার জন্য। দেখুন কত সহজেই রান্নাটা কমপ্লিট। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকবেন। আর নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য আমাকে আগ্রহী করে তুলবেন। আল্লাহ হাফেজ।